জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম মেধা তালিকায় ভর্তি হতে গেলে কী কী কাগজপত্র লাগবে, কত টাকা লাগবে, বিভিন্ন তথ্য তারা নোটিশের মাধ্যমে প্রকাশ করেছে। নোটিশে কি বলা রয়েছে এবং কিভাবে তুমি সকল কার্যক্রম সম্পূর্ণ করবে এই ভিডিওর মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়া হবে ডিয়ার স্টুডেন্ট। এই ভিডিওর মাধ্যমে তুমি কী কী জানতে পারবে তা যদি আমরা এক নজরে দেখি তাহলে তুমি বুঝতে পারবে আসলে এই ভিডিওতে আমরা তোমাকে কী কী বোঝাইতে চাচ্ছি। চূড়ান্ত ভর্তি পূর্বে যে সকল কাগজপত্র তোমাকে জমা দিতে হবে বা ডকুমেন্টস লাগবে বা যে সকল কাজ তোমাকে করতে হবে সেটি যদি আমরা দেখি, অনেকেই রয়েছে যারা 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি বাতিল কিভাবে করবে এবং কবে করবে। সো যারা অনার্স 23-24 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে বা ডিগ্রিতে ভর্তি হয়েছে বা অনার্সে ভর্তি রয়েছে চলমান, তারা কিভাবে ভর্তি বাতিল করবে তা নিয়ে আমার ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেটি দেখে অনার্সে ভর্তি বাতিল করতে পারবে এবং কবে করবে বা কবে নাগাদ তোমার এই ভর্তিটা বাতিল করতে হবে, না হলে তোমার ভর্তিটি ক্যান্সেল হয়ে যাবে। সেই তারিখটাও আমরা দেখব একটু পরে কবে তোমাদের করতে হবে। তারপরে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে। এই যে এখন তোমাদের ভর্তি ফর্ম পূরণ করার জন্য নোটিশ প্রকাশ করা হয়েছে, সো এই ফর্মটি পূরণ করার জন্য তোমার কত টাকা পে করতে হবে অনলাইনে বা কীভাবে কী করতে হবে সেটাও আমরা নোটিশের মাধ্যমে তোমাকে এখনই জানিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো ডিয়ার স্টুডেন্ট। সাবজেক্ট কিভাবে পরিবর্তন করবে, যারা কলেজে চান্স পেয়েছে কিংবা সাবজেক্ট পছন্দ হয়নি অথবা যারা চান্স পায়নি তাদের কী করণীয় রয়েছে সেগুলো নিয়ে ভিডিও ইতিপূর্বে আমি জানিয়ে দিয়েছি। তারপরেও বলছি, যারা সাবজেক্ট পেয়েছে, কলেজ চয়েস হয়েছে, তারা অবশ্যই অনার্সে ভর্তি হবে, কিন্তু যারা কলেজ পেয়েছে কিন্তু সাবজেক্ট চয়েস হয়নি বা পছন্দ হয়নি তারা কীভাবে সাবজেক্ট পরিবর্তন করবে সেটিও আমরা একটু পরে তোমাদের ধীরে ধীরে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ডিয়ার স্টুডেন্ট। এরপরে কী কী ডকুমেন্টস লাগবে ভর্তি হতে গেলে। এরপর যারা কলেজ চয়েস হয়েছে, সাবজেক্ট চয়েস হয়েছে, এখন তাদের চূড়ান্ত ভর্তি হওয়ার প্রয়োজন রয়েছে, তখন তোমাদের কী কী ডকুমেন্টস তোমাকে কলেজে শো করাতে হবে সেই সকল ডকুমেন্টস আমরা ধীরে ধীরে দেখবো ডিয়ার স্টুডেন্ট। ক্লাস শুরু হবে সেই তারিখটাও তারা ঘোষণা করে দিয়েছে, কবে থেকে তোমাদের রেগুলার ক্লাস করতে হবে সেটাও তোমাদের জানিয়ে দেওয়া হবে ডিয়ার স্টুডেন্ট। তাহলে চলো আমরা একটু আগে দেখে নেই কী কী ডকুমেন্টস তোমাকে কলেজে শো করাতে হবে চূড়ান্ত ভর্তির সময়। সো ডিয়ার স্টুডেন্ট, রিকোয়ার্ড ডকুমেন্টস, প্রয়োজনীয় তোমার কাগজপত্র যেগুলো লাগবে সেগুলো আমি এখানে দিয়েছি। সেটি হচ্ছে এসএসসি এবং এইচএসসির মূল সনদপত্র অথবা প্রশংসাপত্র লাগবে, সেটার মূল কপি এবং সত্যায়িত ফটোকপি হতে হবে, অর্থাৎ তোমাকে ফটোকপি সত্যায়িত করে নিতে হবে। এখন সত্যায়িত তুমি কোথায় করবে, বিসিএস যারা গ্র্যাজুয়েট রয়েছে তাদের কাছ থেকে করে নিতে পারো, অথবা তোমার শহরে যারা বা উপজেলায় যারা ভালো বিসিএস ক্যাডার রয়েছে তাদের কাছ থেকে তুমি সত্যায়িত করে নিতে পারবে। এসএসসি বা এইচএসসির মূল মার্কশিট তোমাকে জমা দিতে হবে, অর্থাৎ মূল কপি এবং সত্যায়িত কপি লাগবে, ঠিক আছে। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি দিতে হবে। পাসপোর্ট সাইজের ছবি, সেটা 2 থেকে 5 কপি হতে পারে বা তার একটুও বেশি হতে পারে। আবারও বলছি, তোমার কলেজের চাহিদা অনুযায়ী তোমাকে এই সকল ডকুমেন্ট জমা দিতে হবে। বাট আমি যেগুলো তথ্য তোমাকে এখানে দিচ্ছি এটা প্রত্যেকটা কলেজেই অবশ্যই তোমাকে শো করাতে হবে। প্রাথমিক আবেদন ফর্মের অংশ, অর্থাৎ এই যে এখন তোমরা যে আবেদনটা করবে এই আবেদনের প্রথম অংশ তোমাকে ফর্ম কী করতে হবে, জমা দিতে হবে। প্রাথমিক আবেদন ফি এর রসিদ জমা দিতে হবে, তুমি যে টাকাটা এখন পে করবে বা জমা দিবা এই রসিদটা তোমাকে অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে এবং এই টাকাটা তোমাকে দিতে হবে অনলাইনে, এবং সেই রসিদটা তুমি কী করবা, অবশ্যই যখন ভর্তি হতে যাবা কলেজে সেই কলেজে গিয়ে তোমাকে শো করাতে হবে। যদি প্রযোজ্য হয় তাহলে কোটার সনদ, অর্থাৎ যারা কোটার মাধ্যমে ভর্তি হবে তাদেরকে অবশ্যই কোটার সনদ শো করাতে হবে। অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যদি কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট করে চায়, অর্থাৎ বিভিন্ন কলেজ রয়েছে যারা বিভিন্ন তথ্য চাবে সেগুলো তারা তাদের নোটিশ বোর্ডেই বলে দিবে, অর্থাৎ নোটিশের দ্বারাই জানিয়ে দিবে, অর্থাৎ তোমাকে সেই কলেজের নোটিশ বোর্ড চেক করতে হবে ভর্তি হওয়ার সময়, তাহলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে। সো ডিয়ার স্টুডেন্ট, ভর্তি হওয়ার সময় সাধারণত এসএসসি বা এইচএসসির মূল সনদপত্র ও মার্কশিটের যাচাইয়ের জন্য দেখা হয় এবং ফটোকপি জমা রাখা হয়। তার মানে যে সকল ডকুমেন্টস তোমাকে বললাম জমা দিতে, এই সকল ডকুমেন্টস তারা শুধুমাত্র দেখবে মূল কপিগুলো আর ফটোকপিগুলো তারা রেখে দিবে। সো মূল কপিগুলো তোমরা বাসায় আবার ফেরত নিয়ে আসতে পারবে। তবে মনে রাখতে হবে প্রত্যেকটা কলেজের চাহিদা কিন্তু আলাদা হয়ে থাকবে। এখন তোমাদের করণীয় কী, যাদের কলেজ পছন্দ হয়েছে, সাবজেক্ট পছন্দ হয়েছে তাদের কথা বাদ, কিন্তু যাদের কলেজ পছন্দ হয় নাই বা সাবজেক্ট পছন্দ হয় না তারা কী করবে সেগুলো আমরা একটু পরে জানিয়ে দিই। তবে ডিয়ার স্টুডেন্ট, মনে রাখতে হবে যে তুমি এখনই কলেজটা ভর্তি হওয়ার জন্য চূড়ান্ত কিছু ডিসিশন নিও না, তুমি আগে কলেজে যাও, কলেজটি ভালো কি না মন্দ রয়েছে, তোমার সাবজেক্টের পড়াশোনা কেমন, তারপর ওখানকার টিচাররা কেমন, এগুলো চাহিদা তুমি আগে ভালোভাবে যাচাই বাছাই করে নাও, তারপরে তুমি সেই কলেজটি কনফার্ম করো। যদি মনে হয় যে না তোমার জন্য কলেজটি, যদি মনে হয় তোমার কলেজটি তোমার জন্য পারফেক্ট না বা এখানকার টিচার ভালো না বা পরিবেশ ভালো না, তাহলে তুমি অবশ্যই পরবর্তী মেধা তালিকার জন্য মাইগ্রেশন অন করবে, যাতে করে তোমার পরবর্তী মেধা তালিকায় তোমার নাম আসে এবং তোমার সাবজেক্ট পরিবর্তন হয়। সো এখন তোমরা সাবজেক্ট কীভাবে পরিবর্তন করবে সেটাও আমরা নোটিশে দেখে নিতে পারি। সো এইবার চলো আমরা দেখে নিই আমাদের পরবর্তীতে কী রয়েছে। সেটি রয়েছে আমাদের
লেটস চেক দ্য নোটিশ। এবার চলো আমরা নোটিশটি দেখি ভালোভাবে কী কী করতে বলা হয়েছে এবং কীভাবে আবেদন করবে এবং কীভাবে চূড়ান্ত ভর্তির যে প্রাথমিক ফর্মটা পূরণ করতে হয় কীভাবে করবে সকল তথ্য আমরা এখন ধীরে ধীরে দেখে নিব। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার তোমরা নোটিশটি দেখতে পাচ্ছ। সো নোটিশে কী কী বলা রয়েছে আমরা একটু জুম করে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং হাইলাইট করে দেই যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, সো আমরা শুরু থেকে দেখি, তারপর আমি তোমাদের বলে দিচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয় মেধা তালিকায় প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে 26শে জুন। তারা প্রকাশ করেছিল 4টায়, অর্থাৎ তোমরা জানতে পেরেছো যে মেধা তালিকা প্রকাশ হয়েছে এবং তোমরা চান্স পেয়ে গেছো। বাট বলা হয়েছে যারা প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি রয়েছে তাদের ভর্তিটা বাতিল করতে হবে। কিভাবে বাতিল করতে হয় এটা নিয়ে আমার ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে সুন্দর করে ভর্তি বাতিল করে নিতে পারবে। এখন বলছে তোমাকে 3 জুলাইয়ের ভিতর তোমাকে, অর্থাৎ 3রা জুলাইয়ের ভিতর তোমাকে ভর্তিটি বাতিল করতে হবে। তা না হলে তোমার দ্বৈত ভর্তি হওয়ার কারণে তোমার ভর্তিটা বাতিল হয়ে যেতে পারে। এই জন্য তোমাদের বলবো তোমরা এখন থেকেই আবেদন করো ভর্তি বাতিলের, যারা ভর্তি হবে। ঠিক আছে, ভর্তি বাতিলে আবেদন করো এবং তোমার কলেজে গিয়ে তোমার সমস্যার কথা বলে তোমার কাগজপত্র উত্তোলন করে নাও এবং আবেদনটি করে রাখবে যাতে করে 3 জুলাইয়ের ভিতর তোমার ভর্তি বাতিল হয়ে যায় এবং তুমি নতুন করে ভর্তি হতে পারো ডিয়ার স্টুডেন্ট। ঠিক আছে, এটি হলো ভর্তি বাতিলের কাজ। এবার চলো, প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে, অর্থাৎ যাদের বিষয়টা পছন্দ হয়নি, কলেজটা পছন্দ হয়েছে কিন্তু বিষয়টা পরিবর্তন করতে হবে, যারা ধরো ইতিহাস পেয়েছে, অনেক সায়েন্স স্টুডেন্ট ইতিহাস পেয়েছে, ফিলোসফি পেয়েছে, আবার অনেক রয়েছে অ্যাকাউন্টিং পেয়েছে বা অন্য কোনো একটা সাবজেক্ট পেয়েছে যেটা তার পছন্দ হয়নি, অর্থাৎ চয়েস করেছিল, চয়েস লিস্টে রেখেছিল কিন্তু সেটা অনেক নিচে রেখেছিল কিন্তু তার উপরে চলে এসেছে সবার আগে। সো এই ক্ষেত্রে তোমরা কী করবা? এই ক্ষেত্রে তোমার বিষয় পরিবর্তন করতে যদি তোমার ইচ্ছুক হও, অর্থাৎ তুমি যদি ইচ্ছুক হও যে বিষয় পরিবর্তন করবে, তাহলে চূড়ান্ত ভর্তি ফর্মের বিষয় পরিবর্তন করার সময় তোমাকে ইয়েস অপশনে কী করতে হবে? সিলেক্ট করতে হবে। আবার বলছি, এই যে তুমি এখন একটি ফর্ম পূরণ করবা আজকাল থেকে শুরু করে, সো এই ফর্ম পূরণ করার সময় তোমাকে ইয়েস অপশনে একটা অপশন দেখাবে, এই ইয়েস অপশনে তোমাকে সিলেক্ট করতে হবে। এতে শিক্ষার্থীর বিষয় পর্যক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক আসন ফাঁকা থাকা সত্ত্বে, অর্থাৎ তোমার কলেজে তুমি যে কলেজে ভর্তি হতে যাচ্ছ ওই কলেজে তারা দেখবে যদি আসন ফাঁকা থাকে তাহলে তোমাকে সেই বিষয়টা দিয়ে দিবে, অর্থাৎ তুমি যে বিষয়টা চাচ্ছ সেই বিষয়টা তারা তোমাকে প্রোভাইড করবে। আশা করি বুঝতে পেরেছো। যারা বিষয় পরিবর্তন করতে চাচ্ছ, আবারও বলছি, চূড়ান্ত ভর্তি ফর্মের সময় একটা ইয়েস বাটন আসবে, ওই ইয়েস বাটনটা তোমাকে অন করতে হবে, তাহলে তুমি তোমার সেই কলেজে যদি আসন ফাঁকা থাকে তুমি তাহলে সাবজেক্ট পরিবর্তন করতে পারবে। বাট যদি আসন ফাঁকা না থাকে তাহলে তুমি সাবজেক্ট পরিবর্তন করতে পারবে না। আর যারা মাইগ্রেশন অন করতে চাচ্ছ, সাবজেক্ট পরিবর্তন হয়নি বা কলেজ পরিবর্তন পছন্দ হয়নি তাদের জন্য, সো যাদের কলেজ পছন্দ হয়নি তারা মাইগ্রেশন অন করতে পারো, অথবা যাদের সাবজেক্ট পছন্দ হয়নি তারাও মাইগ্রেশন অন করতে পারো। তবে এখানে রিস্ক থাকে, অনেক সময় দেখা যাবে যে সিট যদি ফাঁকা না থাকে তাহলে তুমি কিন্তু ওই সাবজেক্টটা আর পাচ্ছ না, পরবর্তীতে দেখা যাচ্ছে তোমার ওই কলেজটাও ক্যান্সেল হয়ে যেতে পারে। সো সাবধান। যদি চান্স থাকে, তোমার ভালো মার্কস থাকে, তোমার যদি পজিশন ভালো থাকে তাহলে তুমি অবশ্যই মাইগ্রেশন অন করবে। কিন্তু তোমার যদি দেখা যাচ্ছে তোমার একটাতে জিপিএ 5 রয়েছে আর একটাতে জিপিএ 4 রয়েছে, কিন্তু কলেজ ক্রাইটেরিয়া অনুযায়ী কলেজের যতটা জিপিএর প্রয়োজন ছিল ঠিক ততটা জিপিএ তুমি অর্জন করতে পারোনি, কিন্তু তোমার লিস্টে চলে এসেছে, মেরিট লিস্ট চলে আসছে, কিন্তু তোমার ওই কলেজে ভর্তি হওয়ার যতটুকু প্রয়োজন ছিল ফিজিক্স কেমিস্ট্রি পাওয়ার জন্য ততটুকু পয়েন্ট বা জিপে তোমার নেই, এই জন্য তোমাকে তারা দেয়নি, অন্য একটি সাবজেক্ট দিয়েছে। এই ক্ষেত্রে তুমি যদি মাইগ্রেশন অন করো তাহলে কিন্তু তুমি ওই সাবজেক্টটা পাবা না, বিষয়টা মাথায় রাখতে হবে। এবার চলো, কবে থেকে শুরু হবে? সো তোমাদের 28 তারিখ, আজকে 27 তারিখ, তার মানে তোমাদের 28 তারিখ আগামীকাল থেকে চূড়ান্ত ভর্তি ফর্মের যে কার্যক্রম এটা শুরু হয়ে যাবে। সো কোথা থেকে করবে? www.nu.com, অর্থাৎ ন্যাশনাল ওয়েবসাইট রয়েছে, ওখানে গিয়ে তোমাকে কাজটি করতে হবে। কিভাবে কাজ করবে? যারা হচ্ছে কম্পিউটার দোকান রয়েছে, রেগুলার কাজ করে এই বিষয় নিয়ে, তাদের কাছে যাবে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করার জন্য। কী করতে হয়? তার আইডি খুলবে, ঠিক আছে, প্রিন্ট দিয়ে চূড়ান্ত ফর্ম, সকল ডকুমেন্টস তোমাকে সেভ করে রাখতে হবে, প্রিন্ট সেভ করে রাখতে হবে। বাকি সকল তথ্য তুমি যেন তোমার কাছে রাখো, একটা ফাইলে করে রেখে দেবে, যাতে করে পরবর্তীতে কোনো সময় যদি প্রয়োজন পড়ে ওই ফাইল থেকে তুমি যেন সেই ডকুমেন্টগুলো রিকভারি করে নিতে পারো। ঠিক আছে, সো প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছে তারা ভর্তি ফর্ম পূরণ করার জন্য, অর্থাৎ একটি ভর্তি ফর্ম পূরণ যখন করবা রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে ভর্তি বাবদ 565 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে অনলাইনে। ঠিক আছে,
সো অনলাইনে তোমাকে পেমেন্ট করতে হবে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ তারা ঘোষণা করে দিয়েছে 29 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। আর আবেদন তারিখ হচ্ছে 28 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। তার মানে 1 মাসের মতো তোমাদের হাতে সময় রয়েছে। এই 1 মাসের ভিতর তুমি কলেজে যাও, দেখো আগে কলেজটি কেমন, পরিবেশ কেমন, পড়াশোনার মান কেমন, শিক্ষকরা কেমন, তারপরে তুমি এখানে কনফার্ম করার জন্য চলে আসবে। কিন্তু আগে যদি না যাও, পরবর্তীতে ভুল করে দেখবে যে তোমার হয়তো বলবে যে কলেজটা ভালো না, কারণ তুমি হয়তো কলেজটা দেখোইনি, অনলাইনে দেখেছো বা কারো কাছে শুনে তুমি সিলেক্ট করেছিলে, বাট দেখা যাবে সেই কলেজটা এত ভালো না। তো সেই ক্ষেত্রে তোমার পড়াশোনা অনেকটা ঝামেলা হতে পারে। সো আমি বলবো অবশ্যই কলেজে যাও, তারপরে ডিসিশন নিও। এরপর কলেজের তারপরে 3 আর 4 এগুলো হচ্ছে কলেজ কর্তৃপক্ষের কাজ, তোমাদের আর কাজ নেই। সো তোমাদের কাজ ছিল প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছে তোমাদের একটা চূড়ান্ত ভর্তি ফর্মের জন্য নোটিশ দিয়েছে। এই নোটিশে তোমাকে এখন অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য তোমাকে অনলাইনে 665 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। সো আবেদন শুরু হচ্ছে 28 তারিখ অর্থাৎ কালকে থেকে, আর এইটার টাকা পেমেন্ট করতে হবে 16 তারিখ পর্যন্ত। তার মানে একদিনের, অর্থাৎ আবেদন করার একদিনের বেশি রয়েছে পেমেন্ট করার জন্য। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছো। এবার তোমাদের বলি যে চূড়ান্ত ভর্তির সময় তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো যদি আমি তোমাদের বলেই দিয়েছি একটু আগে, কিন্তু খরচ কত হবে। যারা সায়েন্স থেকে যাবে, ঠিক আছে, সায়েন্স থেকে যাবে ওটা বিভাগ অনুযায়ী, অর্থাৎ তুমি যেই বিভাগে ভর্তি হতে চাচ্ছ, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে হচ্ছে ম্যাথ, ঠিক আছে, বায়োলজি, তারপরে যে জিওলজি, এগুলো সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ বিভাগ অনুযায়ী তোমার টাকার পরিমাণটা একটু বেশি কম বেশি হতে পারে। সো যারা সায়েন্স থেকে যাবে, তাহলে তোমাদের সায়েন্স থেকে যারা যাবে তাদের হচ্ছে 5,500 টাকার ঊর্ধ্বে 5,500 টাকা প্লাস করে রাখতে হবে, ঠিক আছে। সায়েন্স থেকে গেলে 5,500, আর যারা আর্টস থেকে যাবে তাদের হচ্ছে 4.5 প্লাস রাখতে হবে, 4,500 টাকা। এবং যারা কমার্স থেকে যাবে তাদেরও এই 4,500 টাকা তোমাকে কী করতে হবে, ওয়াল টোটাল তোমার ভর্তি খরচটা লাগবে আর কি, যখন তুমি একবারে চূড়ান্ত তোমার কলেজে ভর্তি হবা, ঠিক আছে। এই অনলাইনে আবেদন করছো এইটা ছাড়াও তোমাকে দিতে হবে সায়েন্স থেকে গেলে, অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে গেলে তোমাকে 5.5 প্লাস লাগতে হবে। আর্টস থেকে এবং কমার্স থেকে যারা যাবে তাদের হচ্ছে 4,500 টাকার মতো খরচ হতে পারে, এর থেকে বেশিও হতে পারে কলেজ অনুযায়ী। তুমি যদি বিভাগীয় কলেজে ভর্তি হও তাহলে একটু বেশি, আর জেলা পর্যায়ে কলেজ হলে তাহলে একটু কম, আর উপজেলা পর্যায়ে হলে আর একটু কম হতে পারে। বাট মনে রাখবা তোমাদের 5,500 উপরে সবচেয়ে খরচ হবে। আর যারা বেসরকারি কলেজগুলোতে চান্স পেয়েছো, অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে, তাদের কিন্তু 7 থেকে 10,000 মতো খরচ হতে পারে। আবার বলছি 7 থেকে 10,000 মতো খরচ হতে পারে। সো বি কেয়ারফুল, যে কলেজে যাও না কেন আগে তথ্যগুলো যাচাই বাছাই করে সঠিক রয়েছে কিনা সকল তথ্য যাচাই বাছাই করে সবাইকে টাকা দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। টাকা দেওয়ার জন্য তোমাকে তোমার কলেজ কর্তৃপক্ষ একটা মোবাইল ব্যাংকিং দিবে, সেই মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে টাকা জমা দিবে, অথবা তারা সরাসরি জমা নিতে পারে, ঠিক আছে। আবারও বলছি প্রত্যেকটা কলেজ অনুযায়ী তোমাদের নোটিশ বোর্ড দিয়ে দিবে, নোটিশে তোমাকে ওই কলেজের নোটিশে চেক করতে হবে কী কী ডকুমেন্টস প্রয়োজন রয়েছে, সেই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাকে কলেজে উপস্থিত হতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি কেমন লাগলো, আর যদি আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। পরবর্তীতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।